قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুরবানি রাসূলুল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহকে রব্বুল আলামিন বলতেছে, হে রাসূল আপনি বলে দেন নামাজ কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আপনি যদি কুরবানি করেন সেটা রব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। দুনিয়ার মানুষ বলবে আমি একা কুরবানি দিয়েছি, আমি বড়, সবচেয়ে বড় গরু কুরবানি দিয়েছি, সেটা দুনিয়ার মানুষ বলবে না না, সেই জন্য নয়, বরং রব্বুল আলামিনের জন্যই যদি কুরবানি দিতে পারেন রব্বুল আলামিন বলেন আমি সেই কুরবানি কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি বলে দেন যে কুরবানি এবং নামাজ, তোমরা নামাজ আদায় করো এবং কুরবানি করো, নামাজ করো, কুরবানি করো। সুবহানাল্লাহ। কুরবানির সম্পর্কে আপনি যদি বলেন যে কুরবানি শুধু কি আমাদের উপরে ওয়াজিব, না না না, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ দুনিয়ায় মুসলিম হিসেবে আগমন করেছে, মুসলিম ছিল, প্রত্যেকটা মানুষের জন্য রব্বুল আলামিন স্বাবলম্বী যারা ছিলেন তাদের জন্যই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরবানি সেটা কেমন কুরবানি হবে? আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের যে কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন যে আপনি আল্লাহর জন্য কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করলেন, উট কুরবানি দিলেন, কিন্তু তার কুরবানি রব্বুল আলামিন আমারও স্বপ্নে দেখাইলেন আপনার প্রিয় জিনিস, প্রিয় বস্তুটাকে রব্বুল আলামিনের জন্য কুরবানি করেন। বলেন না সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করেন। তিনি চিন্তা করলেন যে আমার তো প্রিয় বস্তু একটাই, সেটা হলো আমার সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্তান, আমার প্রিয় জিনিস হলো আমার সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম হলেন আমার সন্তান, অতএব ইসমাঈল আলাইহিস সালামকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিব। দেখেন ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন যে চলো তোমাকে নিয়ে যাব ওই ময়দানের মধ্যে গিয়ে তোমাকে কুরবানি করব, সন্তানকে যখন এই কথা বলল, দেখেন ওই সন্তানের বয়স ছিল 10 থেকে 11-12 বছর। তিনি বললেন যে আপনি কোরবানি দিবেন, আল্লাহ বলেছে চলেন, আমাকে নিয়ে চললেন, আমি ধৈর্য ধারণ করব, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী! একজন ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী, তিনিও বলতেছে যে আমিও আল্লাহর জন্য কোরবানি হতে রাজি আছি। সুবহানাল্লাহ। যদি এখন যদি এই অবস্থা হতো, কাউকে যদি বলতো যে তুমি তোমার সন্তানকে কোরবানি দাও, সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না। কিন্তু দেখেন কেমন নবী ছিলেন। রব্বুল আলামিন নবীদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করেন। সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আদম থেকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি শুধু মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলা তো নিজেই বললেন কোরবানির পশু মাংস এবং রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওইটাই পৌঁছায় যেটা তাকওয়া অর্জন করেছে। তাকওয়া মুত্তাকি যেই ব্যক্তি, অন্তরের জিনিসটাই আল্লাহ তাআলাই কবুল করেন। সুবহানাল্লাহ। অন্তরে আপনার কি আছে? আপনি কি মানুষকে দেখার জন্য কুরবানি দিচ্ছেন?
নাকি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন, সেটা অন্তরে খবর জানে কে? জোরে বলেন না, কে জানে? আল্লাহ তিনি নিজে বলতেছে লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আমার কাছে তোমরা যখন কোরবানি দিবে মনে করবা রক্ত মাংস আমার কাছে এক বিন্দু পৌঁছায় না, বরং আমার কাছে তোমাদের তাকওয়া যেটা সেটাই রব্বুল আলামিন পৌঁছায়। সুবহানাল্লাহ। কোরবানি এটা একটা এমন একটা ইবাদত, যে ইবাদতটুকু রব্বুল আলামিন বললেন ইবাদতটা আল্লাহ তাআলা করলে, মানুষ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ তাআলার কাছে যদি আপনি কোরবানি করতে পারেন, কোরবানির জন্য আপনার কতটুকু সম্পদ থাকা প্রয়োজন, কতটুকু সম্পদ আপনার কাছে থাকলে আপনি কোরবানি দেওয়া লাগবে? 1 নাম্বার প্রশ্ন। আজকে আপনাদেরকে ইনশাল্লাহ মাসালার ব্যাপারে যত প্রশ্ন আছে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। 1 নাম্বার, কোরবানি কাদের উপর ওয়াজিব? 1 নাম্বার প্রশ্ন, কোরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানি হলো ওই ব্যক্তির উপর ওয়াজিব যিনি সুস্থ মস্তিষ্ক, সাবালক এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব। বিষয়টা বুঝছেন? যে ব্যক্তি সুস্থ, পাগলের উপরে কোরবানি ওয়াজিব না। যে ব্যক্তি সুস্থ, যেই ব্যক্তি স্বাবলম্বী, নেশাব পরিমাণ সম্পদ যার আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আসেন, আমরা বুঝলাম সাবালকের উপরে কোরবানি ওয়াজিব, একজন সুস্থ মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু নেশাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব, নেশাব পরিমাণ তো বুঝলাম না, এটা একটু বুঝে দেন। নেশাব পরিমাণ, এবার আসেন নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেশাব পরিমাণ সম্পদ হলো আপনার কাছে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন হুজুর এটা তোর হিসাব তো জানি না, এটার হিসাব একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, এটার হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা আরো সহজ। আপনি হিসাব ধরবেন রূপার। কিসের হিসাব? রূপা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় স্বর্ণ রূপার এক দাম ছিল, প্রায় কাছাকাছি দাম ছিল, কিন্তু এখনকার স্বর্ণের দাম অনেক বেশি আর রূপার দাম একদম কম। এই জন্য ওলামায়ে কেরামরা বলেছে রূপার হিসাবটা করবে, তাহলে সকলেই কোরবানি দেওয়ার উপযুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন 52.5 তোলা রূপার কথা বলা হয়েছে। 52.5 তোলা রূপার, এখানে রূপার 3টা হিসাব আছে। একটা হচ্ছে 18 ক্যারেটের রূপা, একটা 20 ক্যারেটের, একটা 22 ক্যারেটের। আপনি কোনটা ধরবেন? সর্বোচ্চটা ধরবেন। কয়টা ধরবেন? সর্বোচ্চটা। 22 ক্যারেটের রূপার দাম এখন বর্তমান বাজারে 73 থেকে 75,000 টাকা। 73 থেকে 75,000 টাকা এখন বর্তমানে এই স্বর্ণের রূপার দাম। আবার যদি 18 ক্যারেট ধরেন সেটা হলো 67,000 টাকা। কয় টাকা? 67,000 টাকা। তাহলে আপনি যদি 67,000 টাকাও ধরেন এও হবে, যদি আপনি 70 থেকে 75,000 টাকা ধরেন এও হবে, কারণ রূপার 3টা হিসাব আছে। 3টা হিসাবের মধ্যে আপনি যদি 3টা হিসাব করেন, যেটাই আপনি ধরেন এটা ধরলে আপনার কোরবানি হবে। এখন আসেন, কোরবানি দিতে হলে যে আপনার যে সম্পদটা আছে 70 থেকে 75,000 টাকা, এই সম্পদটা কতদিন আপনার থাকা লাগবে? কতদিন আপনার কাছে থাকা লাগবে? যাকাত দিতে হলে 1 বছর আপনার কাছে সম্পদ থাকা শর্ত, কিন্তু কোরবানি 1 বছর থাকা শর্ত না। কোরবানি হলো জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে আমার কাছে 70 থেকে 75,000 টাকা থাকে বর্তমান বাজারের হিসাবে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। বিষয়টা ক্লিয়ার? যদি কারো প্রশ্ন থাকে লাস্টে করবেন ইনশাআল্লাহ। তারপরে আসেন, যেই ব্যক্তি কোরবানি দিবে, যদি কোনো ব্যক্তি দেখেন তার উপরে অত টাকা নাই, দরিদ্র মানুষ, গরিব মানুষ, সে কোরবানি দিলে হবে কিনা? দরিদ্র মানুষ কোরবানি দিলে হবে কিনা? হ্যাঁ, দরিদ্র মানুষ কোরবানি দিলে হবে। তার আলাদা সওয়াব হবে, নফল একটা সওয়াব হবে, তার বিশেষ সওয়াব হবে, তার উপরে ওই ওয়াজিব বর্তাবে না, তার উপরে ওয়াজিবের কোনো মাসালা থাকবে না। সে সহজেই সে দিলে আল্লাহ তাআলা তাকে আলাদা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি দেয় ইচ্ছাকৃতভাবে, যে তার কাছে অত টাকা নাই কিন্তু 20-25,000 টাকা আছে,
সে কি করছে, 15,000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনছে, খুশিতে আল্লাহ রাস্তা কোরবানি দিব, সে ব্যক্তি যদি দেয় তার কোরবানি হবে এবং তার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আসেন, কোনো ব্যক্তি দরিদ্র কোরবানি দিছে, দরিদ্রটা কোরবানি দেওয়ার পরে সেই ব্যক্তি দরিদ্র কোরবানির পশু কিনছে, কেনার পরে তার পশুটা চুরি হয়ে গেছে। কি হয়েছে, কথা কন, চুরি হয়েছে। কি হয়েছে, চুরি হয়ে গেছে। বাড়ির ঘরের মধ্যে রাখছে, পরবর্তীতে চুরি হয়ে গেছে। এখন কি করবে দরিদ্র মানুষ? সে যদি ইচ্ছা করে কোরবানি একটা পশু কিনে দিতে পারবে, আর যদি তার তো আর টাকা পয়সা নাই, 10,000 টাকা ছিল, 15,000 টাকা ছিল তার কাছে, এটা দিয়ে তার সম্বল, তিনি কোরবানি পশু কিনছে কিন্তু চুরি হয়ে গেছে, তাহলে তার উপরে আর কোরবানির ওয়াজিব বর্তাবে না। মাসালা হলো, কোনো ব্যক্তি কোরবানি দেওয়ার পরে ওই পশু, চুরি হওয়া পশু পাওয়ার পরে গরিব মানুষ সে পশু পাইছে, সে কি করছে, চিন্তা করছে, আরে গরু কোরবানি দেওয়ার জন্য একটা পশু কিনলাম, দেখি আর একটা ব্যবস্থা করতে পারে কিনা। ধরেন আরেকজনের কাছ থেকে 15,000 টাকা বা 10,000 টাকা হাওলাত আনছে, আইনা তিনি আর একটা পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য। তো কোরবানি দেওয়ার জন্য পশু একটা কিনছে, চুরি যেটা হয়েছে সেটাও পাইছে। কয়টা হয়েছে? 2টা। এই 2টাই কোরবানি দিতে হবে। কথা বলেন, 2টাই কোরবানি দিতে হবে। কেন? এর কারণ হচ্ছে তিনি তার ওয়াজিব নিজের উপরে নিয়ে নিছে, ওয়াজিব নিজের উপরে নিয়ে নিছে। এই জন্য এই শরীয়তের বিধান হলো তাকে 2টাই কোরবানি দিতে হবে। কিন্তু দরিদ্র, এই মাসালা গেল, ধনী মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব, সেই ব্যক্তি যদি কোরবানি দেওয়ার জন্য একটা পশু ক্রয় করে, তাহলে পশুটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে আমার যেহেতু টাকা আছে, আরেকটা আমি কিনে ফেলি। ওই ব্যক্তি আরেকটা কিনতে হবে, কারণ তার উপরে ওয়াজিব, তার কাছে টাকা আছে, এই জন্য আরেকটা পশু কিনতে হবে। কেনার পরে ওই যে চুরি হয়ে গেছে যে পশুটা, সেটা আবার পাইছে। এখন 2টা হয়েছে। কয়টা হয়েছে? 2টা। ধনী ব্যক্তি যে কোনো একটা কোরবানি দিলে হবে, যে কোনো একটা কোরবানি দিলে হবে। মাসালাটা পার্থক্য বুঝছেন? দরিদ্র মানুষ 2টাই দিতে হবে, কিন্তু গরিব যে, আরে ধনী যে, সে 2টা পশু পাওয়ার পরেও একটা দিতে হবে। কয়টা? একটা, কারণ তার উপরে একটা বর্তাইছে। কথা বুঝতে পারছেন? গরিব মানুষ সে যদি নিজের উপরে ওয়াজিব করে নেয়, তাহলে কোরবানি দেওয়া ওয়াজিব। বিষয়টা বুঝছেন? এই জন্য কিছু মাসালা আছে নিজের উপরে ওয়াজিব করা যায় না। এরপরে আসেন, কি কি পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে? আমরা এলাকার মধ্যে আমরা জানি, অনেকে জানি যে গরু আর ছাগল, এটা আমরা শুধু বাংলাদেশের মানুষের দেয়, তো এটা অনেকে জানি। কি কি পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে? 1 নাম্বার উট। 1 নাম্বার কি? 2 নাম্বার গরু, 3 নাম্বার হচ্ছে মহিষ, 4 নাম্বার গরু ছাগল, 5 নাম্বার দুম্বা, 6 নাম্বার ভেড়া। 6 প্রকার পশু দিয়া কোরবানি জায়েজ। কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। পাহাড়ে বন জঙ্গলে যে পশুগুলো আছে, হরিণ আছে, অনেক কিছু আছে, সেগুলো দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। মাত্র 6 প্রকারের কথা হাদিসের কিতাবে আসছে। পশুর একটা পশুতে কয়জন শরিকদার হতে পারবে? একটা পশুতে কয়জন শরিকদার হতে পারবে? গরু, মহিষ, উট, এই পশুদের মাঝে সর্বোচ্চ 7 ভাগ হতে পারবে। কয় ভাগ? সর্বোচ্চ 7 ভাগ শরিকদার হতে পারবে। এটা হলো গরু। বলেন কি? গরু। 2 নম্বরে মহিষ, 3 নম্বরে উট। মহিষ, গরু, উট, এই 3টার উপরে যে পশু আছে 7 ভাগ পর্যন্ত অংশীদার হতে পারবে, এর উপরে হতে পারবে না। কি জন্য এই মাসালাটা বললাম? আমি যখন আমার বাড়িতে, আমি ছোট ছিলাম, এসব কথা বুঝতে পারছেন, হয়তো আমার বয়স 13-14 বছর এরকম, দেখতাম যে আমার বাপ চাচারা আছে, দাদারা মিলে একটা গরু ক্রয় করতো। এর মধ্যে ভাগিদার হয়তো 8 জন, 9 জন, 10 জন, এরকমও দেখছি। 8 জন, 10 জন, 9 জন ভাগিদার হইতো, অংশীদার হইতো। কিন্তু এই মাসালা তারা জানে না যে একটা পশুতে 7 জনের বেশি হতে পারবে না। যদি 7 জনের বেশি হয় তাহলে কোরবানি হবে না। 7 জন হওয়ার পরে বাকি জন যে শরিক হয়েছে, হ্যাঁ, আর কোরবানি হবে না। বিষয়টা বুঝতে পারছেন? সর্বপ্রথম যে 7 জন শরিক হয়েছে তাদের কোরবানি হবে, আর বাকি যারা পরে শরিক হয়েছে তাদের কোরবানি আর হবে না। গরু, ছাগল আর গরু, মহিষ, উট, এরা গেল। তারপরে আসেন ছাগল, দুম্বা, ভেড়া। ছাগল, দুম্বা, ভেড়ার উপরে 1 জন শরিক হতে পারবে। কয়জন? জোরে বলেন, কয়জন? ভালো করে একটু খেয়াল করবেন, এই মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ।
এটা আপনারা জানার পরে যদি লাস্টে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যে হুজুর এই মাসালাটা কি, তাহলে ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। তারপরে আসেন, কোরবানির পশু কেমন হবে, কেমন পশু আপনি কিনবেন। কোরবানির পশু হবে সুস্থ, সবল এবং মোটা তাজা। রাসূলুল্লাহ বলেন, তোমরা সবচেয়ে বাজারের সুন্দর পশুটা কোরবানি দাও, কারণ এটা আল্লাহর জন্য দিবা। যদি আল্লাহ তাআলা বলবে যে দেখ শুনি রে, আমার বান্দা আমাকে খুশি করার জন্য সবচেয়ে সুন্দর পশুটা কোরবানি দিছে, আমি তার কোরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য সুন্দর সবচেয়ে ভালো পশুটা কোরবানি দিবেন। খোরা, ল্যাংরা, লেজ ছাড়া, কান পাড়া, দাঁত নাই, এগুলা কোরবানি দিবেন না। খুঁতওয়ালা কোনো সমস্যা আছে গরুতে, সেই রকম গরু দিয়ে কোরবানি না দেওয়াটাই ভালো। এ ব্যাপারে অনেক বিস্তারিত মাসালা আছে, জুমার দিন সব তো আর বলা যায় না। যদি কোনো কিছু আর বলার আপনাদের প্রয়োজন হয় জানার, ইনশাল্লাহ আমি তো আছি, জানতে পারবেন। গোস্ত বন্টন কিভাবে করবেন? গোস্ত বন্টন, রাসূলুল্লাহ বলেন গোস্ত বন্টনের সুন্নাহ হলো 3 ভাগ করা। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? 3 ভাগ করা, এটা হচ্ছে সুন্নত। আল্লাহ রসুল বলছে 1 ভাগ তুমি রাখবা, আর 1 ভাগ তোমার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনদেরকে দিবা, আর 1 ভাগ এলাকার যে গরিব দুঃখী আছে তাদেরকে দিবা। বিষয়টা বুঝতে পারছেন? 3 ভাগ করা সুন্নত, এটাই একটু অবলম্বন করার চেষ্টা করবেন। কোনো ব্যক্তির যদি আত্মীয় স্বজন বেশি থাকে, গরিব বেশি থাকে, তাহলে সে 2 ভাগ করতে পারবে। আত্মীয় স্বজনদের 1 ভাগ দিবে, 1 ভাগ সে নিজে রাখবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা অনেক মাসালা আছে এই ব্যাপারে। তো যাই হোক, আমি যেটা বললাম এটাই আমল করেন। গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ কিনা? যে পশুর বাচ্চা আছে, কি আছে, পেটে বাচ্চা আছে, আপনি জানেন না, কিনে ফেলছেন, কিন্তু কিনার পরে যখন বাড়িতে আনছেন, আনার পরে জানছেন যে এই পশুটার ভিতরে বা পেটে গর্ভবতী বা বাচ্চা আছে, এখন কি করবেন? প্রশ্নের উত্তর হলো ওই গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ। কোরবানি কি? জায়েজ। কিন্তু জায়েজ হলো আপনি যদি আপনার কাছে টাকা থাকে বা অন্য কোনো ব্যবস্থা থাকে, তাহলে এই পশুটা বিক্রি করে অন্য একটা পশু কেনাটা উত্তম। অন্য পশু কিনে কি উত্তম, কারণ এটা একটা বাচ্চা দিবে, এই জন্য একটা দয়া বা তার প্রতি মায়া দেখাটা, এটা একটা মানবতা। কি মানবতা? এটা আপনি করতে পারেন। তবে যদি কোনো উপায় না থাকে, কোনো যদি সমস্যা থাকে যে আর কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই, যা বা বিক্রি করতে পারি নাই, তাহলে এই পশু দিয়েও কোরবানি দিতে পারবেন। পশু যখন গর্ভবতী হলো, তার ভিতরে একটা বাচ্চা থাকবে। বাচ্চা থাকবে না? যখন বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা কি করবেন? মাসালা হলো, ওই বাচ্চাটা যদি আপনি খেতে চান, যদি খাবার উপযুক্ত হয়, ওইটাকেও জবাই করে খেতে পারবেন। যদি আপনি না খাইতে চান, তাহলে এটাকে আপনি সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা। এটাকে পালার জন্য বা গরিব মানুষকে দিয়ে দিলেন, সে পাললো, সে ফেলে এটাকে লালন পালন করলো, করে বড় করে সে বিক্রি করলো, এটাও করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তারপরে আসেন বন্দা পশু। বন্দা, যেই পশুর কোনো বাচ্চা কাচ্চা হয় না, আছে না? আছে না? এরকম অনেক পশু আছে বাচ্চা কাচ্চা হয় না। বন্দা পশু দ্বারা কোরবানি জায়েজ কিনা? উত্তর হলো বন্দা পশু দ্বারা কোরবানি জায়েজ। কোরবানি কি? জায়েজ। এটা আমাদের খুঁত, ওই যে অন্য যে খুঁত আছে, কান নাই, লেজ নাই, দাঁত নাই বা পাগল, এরকম যদি হয় তাহলে কিন্তু কোরবানির সমস্যা হবে। কিন্তু যদি বন্দা হয়, এটার কোনো বাচ্চা হয় না, কিন্তু দেখতে স্বাবলম্বী, মোটা তাজা সুন্দর, এটা কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানি পশু জবাই করার সময়, বিশেষ করে আমরা তো জবাই করি, দেখি 2 জন বা 3 জন মানুষ জবাই করতে পারবে কিনা একটা পশু? উত্তর হলো পারবে। তবে শর্ত হলো, যদি আমি ধরেন আমি জবাই করতে গেলাম, যাওয়ার পরে আমি এক পোজ দিলাম, দেওয়ার পরে কসাই ব্যক্তি, ওই যে আমাদের বাড়িতে দেখতাম যে বিশাল গরু, অহন্ত গরু 1-1.5 লক্ষ টাকায় নিমিম একটা সামান্য মোটা তাজা হলে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে। কিন্তু আজ থেকে ধরেন 7-8 বছর আগের কথা, হয়তো 15 সাল বা 17 সালের কথা, ওই সময় ধরেন বড় গরু, তো আমি তো একটু ছোট ছিলাম, তা আমার বলতেছে ভাতিজা তুমি পারবা না, তুমি একটা ফুঁস দিয়ে দিবা, আমি জবাই করে দিব। আমি ঠিক আছে, বড় একদম বিশাল আবাল গরু বড়। তো গেছি, যাওয়ার পরে আমি পোঁচ দিয়ে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়াটা পরে আমি জবাই করলাম, 1 পোঁচ দিলাম। ওই ব্যক্তি এরপরে পুরোটা জবাই করে নিল, কালো কষাই।
তো আপনি যে জবাই করলেন, শর্ত হলো ওই ব্যক্তিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, না হয় ওই কোরবানি শুদ্ধ হবে না। বিষয়টা বুঝতে পারছেন? এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আচ্ছা, এটা আমাদের কুমিল্লাতে বেশি, সবচেয়ে বেশি ঝামেলা। সেটা হলো আমি যত জায়গায় আমাদের কুমিল্লাতে কোরবানি দিছি, জবাই করছি, গেলে যায় হুজুর আমার নামে কোরবানি, আমার বোন নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, হোমকের নামে কোরবানি। আচ্ছা বলেন তো কোরবানি কার নামে হবে? একটু সবাই বলেন, সবাই বলেন। কোরবানি আল্লাহ হবে না? হ্যাঁ, কিন্তু এই ভুলটা সবাই করে যে আমার নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, হোমকের নামে কোরবানি। না, এভাবে বলার কোনো সুযোগ নাই। কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে বলেন? জোরে বলেন। আল্লাহর নামে কোরবানি। আপনি বলবেন যখন ইমাম সাহেব আপনার বাড়িতে যাবে, বলবেন যে হুজুর অমুকের পক্ষ থেকে, ইমরান ভাইয়ের পক্ষ থেকে, ইউনুস ভাইয়ের পক্ষ থেকে, ওই অমুকের পক্ষ থেকে কোরবানি আল্লাহর নামে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? সুবহানাল্লাহ বলেন। এটা হবে পক্ষ থেকে। কি থেকে? ও পক্ষ থেকে। এটা আমাদের কুমিল্লাতে সবচেয়ে বেশি সমস্যা। আমি যখন কুষ্টিয়া ঝিনাইদহ ছিলাম, ওই সময় তারা আমি গেলে বলতো যে হুজুর আমার পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, অমুকের অমুকের পক্ষ থেকে। তারা পক্ষ থেকে বলে, আপনার নামে না, বরং আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে কোরবানি হবে। বলতে হবে যে আমার পক্ষ থেকে আমি আল্লাহর নামে কোরবানি দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা খুব খেয়াল করবেন, এটা আমাদের কুমিল্লাতে সবচেয়ে বেশি সমস্যা। আচ্ছা, কোরবানির পশু দ্বারা কোনো উপকৃত হতে পারবেন কিনা? কোরবানির পশু আনছেন, আনার পরে এটার দুধ দেখছেন, এটার ওলাইনে দুধ আছে, আবার দেখছেন যে এটা দ্বারা কোনো কাজকর্ম করা বা কোনো কিছু সুবিধা নেওয়া, এক কথায় কোরবানির পশু দ্বারা কোনো সুবিধা নেওয়া যাবে কিনা? প্রশ্নের উত্তর হলো কোরবানির পশু দ্বারা কোনো সুবিধা নেওয়া যাবে না। যদি আপনি দেখতেছেন এটার ওলাইনে দুধ, প্রচুর পরিমাণ দুধ, কি করবেন এখন? এই দুধগুলা দোয়াইয়া আপনি সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা করে দিবেন, গরিব মানুষকে দিয়ে দিবেন। সেটা আপনি খেতে পারবেন না। কথার কথা, আপনি জানেন না, আপনি খেয়ে ফেলছেন। দুধ আসছে, মহিলারা ঘরে আনছে, আইনা জাল দিয়ে খেয়ে ফেলছে। এখন কি করবেন? শর্ত হলো ওই ব্যক্তি যদি 1 কেজি পরিমাণ দুধ খায়, তাহলে বাজারের দর, এখন আমাদের কুমিল্লাতে দুধের দর কত? হ্যাঁ, 100 টাকা, 100 বা 90 টাকা হোক, যতই হোক, সেটা আপনি এই 100 বা 90 টাকা সদকা করে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? 100 টাকা বা 90 টাকা সদকা করে দিতে হবে, তাহলে আপনার কোরবানির আর খুঁত থাকলো না। কোরবানির মাংস বা গোশত কতদিন রাখতে পারবেন? এটা অনেকে, এটা নিয়ে অনেক একতলাফ। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো বা মাসালা হলো কোরবানির পশু আপনি যতদিন ইচ্ছা রাখতে পারবেন, তবে তাড়াতাড়ি খাওয়াটাই উত্তম। যতদিন, যদি 1 বছর রাখেন এও রাখা যাবে, কোনো সমস্যা নাই। 2 বছর যদি রাখতে চান এও রাখতে পারবেন। এটা মাসালার ব্যাপারে আসছে যে ইমাম আবু হানিফার মতে কোরবানির মাংস দীর্ঘদিন রেখে খাওয়া যাবে, এটা জায়েজ আছে। কোরবানির চর্বি বা কোরবানির হাড়, চামড়া, এগুলা বিক্রি করা যাবে কিনা? এগুলা বিক্রি করা যাবে কিনা? প্রশ্নের উত্তর হলো এগুলা বিক্রি করা যাবে, একটা শর্তে। সেই শর্ত হলো আপনি ওইটা বিক্রি করে টাকাটা সদকা করে দিতে হবে। কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে, গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। এটা আপনি নিজের কাজে লাগাইতে পারবেন না। জবাই করার পরে যেটা বেশি আমাদের দিকে করা হয়, সেটা হলো জবাই করছি, করার পরে ধরেন গরু অনেক রকমের চারটে দিয়েছে বা একটু লাফাইতেছে, তো কষাই কি করে? হার্ট অ্যাটাক করে, এটাকে ছুরি দিয়ে একদম করে ভিতরের দিকে দেয়, দিয়ে হার্ট অ্যাটাক করে সাথে সাথে মৃত্যুবরণ করায় তারা। না, সেটা করা যাবে না। খুব সাবধান। এটা কোরবানির কিন্তু আপনার সমস্যা হবে। মাসালার ব্যাপারে ওই মাসালাটা আমি এই জন্য নিচ্ছি, কারণ এটা সবচেয়ে হয় বেশি। কি করে? যারা কষায় থাকে তারা তাড়াতাড়ি কাজ করার জন্য ওই তাড়াতাড়ি করে দেয়, হার্ট অ্যাটাক করে দেয়। এটা সম্পূর্ণ নাজায়েজ। এই কাজ ভুলও করবেন না, কোনোভাবেই এই কাজ কষাইরে করতে দিবেন না, এটা করা যাবে না, সাবধান থাকবেন। অন্যের ওয়াজিবকৃত কোরবানি অন্য মানুষ দিতে পারবে কিনা? ধরেন আমার উপরে ওয়াজিব, আমি বাড়িতে নাই, আমি সৌদি আরব আছি বা আমি দুবাই আছি, যে কোনো দেশে আমি আছি, কিন্তু আমার উপরে ওয়াজিব কোরবানি কি? ওয়াজিব। সে পরিমাণ সম্পদ আমার কাছে আছে,
কিন্তু আমি যেই জায়গায় আছি সেই জায়গায় কোরবানি দেওয়ার সুযোগ নাই, এখন কি করবে? সেই হলো আপনার যে আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে বা যেই আছে, আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি কোরবানি দিতে পারবেন। এটা দেওয়া জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। আপনার ছেলে বিদেশে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব, আপনি কি করবেন? তার কোরবানিটা আপনি দিবেন, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সে টাকা দিয়ে দিবে, আপনি পশু কিনে পশু কোরবানি দিয়ে দিলেন, এটা দেওয়া জায়েজ আছে। কোরবানির গোস্ত বা মাংস যারা মজুরি দেয়, দেখবেন একজন একটা কোরবানি দিতেছে, সে তো আর কোরবানি একা কাটতে পারে না, গোস্ত একা কাটতে পারে না, একজন সহযোগী বা একটা কর্মচারী লয়। তো এই কর্মচারী বা একজন সহযোগী বা কসাই বলেন, যাই বলেন, তাকে আপনি গরুর মাংস দিয়ে পারিশ্রমিক দিতে পারবেন কিনা? উত্তর হলো তাকে মাংস দিয়ে কোনোভাবে পারিশ্রমিক দিতে পারবেন না। এটা ভুল করি কিন্তু অনেকে, যে তুমি কাজ করছো তোমার গোস্ত দিলাম, না, বলতে হবে যে তুমি কাজ করছো আমি তোমার টাকা দিলাম, তোমাকে 500 দিলাম, 200 দিলাম, ধরো তোমার টাকা দিয়ে দিছি, আর এই যে মাংস বা গোস্ত দিলাম তোমার, এটা আমি হাদিয়া দিলাম। কি দিলাম? হাদিয়া দিলাম, তোমারে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যদি আপনি বলেন যে কোরবানির পশু গোস্ত দিয়ে ওই পারিশ্রমিক সে কষ্ট করছে এই জন্য দিচ্ছেন, তাইলে কিন্তু আপনার কোরবানির সমস্যা হবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা খুব খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতরা কোরবানি দিতে পারবে কি না? অনেক ওলামায়ে কেরামরা আছে বা অনেক ভালো মানুষ আছে যে রাসূলুল্লাহর পক্ষ থেকে আপনি উম্মত হয়ে দিতে পারবেন কিনা কোরবানি? উত্তর হলো দিতে পারবেন। কথা বলেন, দিতে পারবেন। শুধু খালি দিতে পারবেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দিছে, আপনার নামে আমার নামে। রাসূলুল্লাহ বলে তার নামে 100 উট কোরবানি দিছি। সুবহানাল্লাহ। কয়শো উট? জোরে বলতেন না? কি খুশি না বেজার? কথা কন না কা? খুশি না? খুশি না? আল্লাহ রাসূল দিছে আপনার নামে, আপনার পক্ষ থেকে, তাহলে তো খুশিরই ব্যাপার। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে, রাসূলুল্লাহ যিনি যে সময় ছিলেন ওই সময় আল্লাহ রাসূল কোরবানি দিয়ে গেছে। এখন যদি আপনি ইচ্ছে করেন যে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে আমিও কোরবানি দিলাম, আমাকে আল্লাহ সে সমর্থন দিছে, সে টাকা পয়সা দিছে আমাকে, আমিও রাসূলুল্লাহর পক্ষ থেকে কোরবানি দিলাম, এতে রাসূলুল্লাহ বলেন যে এর চেয়ে উম্মত আমার কাছের উম্মত আর কে হতে পারে? সুবহানাল্লাহ। আবার আসেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করছে, আপনার আব্বা মৃত্যুবরণ করছে, এখন আপনার আব্বার পক্ষ থেকে সওয়াবের আশায় যে আব্বার কবরটা জান্নাতের বাগান হোক, একটু সওয়াব হোক, আব্বায় কবরে আছে, আমি আব্বার পক্ষ থেকে কোরবানি দিলাম, সেটা দেওয়া যাবে কিনা? এটার উত্তর হলো দেওয়া যাবে। কি যাবে? দেওয়া যাবে। তার সদগায় হবে, সদগায় জারিয়া হবে তার জন্য। সে আপনার আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে আছে তাদের পক্ষ থেকে আপনি বললেন যে আমি তাদের পক্ষ থেকে কোরবানি দিলাম, আপনারটাও দিলেন, আপনার উপর তো ওয়াজিবে, তাদের উপর তার ওয়াজিব না, তাদেরকে সওয়াবের জন্য আপনি তাদেরকে দিলেন, সেটা জায়েজ আছে, দিতে পারবেন। আচ্ছা, আরেকটা মাসালা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো কোরবানির যে দিনগুলো আছে, সে দিন হলো 3টা। 1 নাম্বার জিলহজ মাসের 10, 11, 12। বলেন 10, 11, 12। এই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 12 তারিখের আবার সব না, 12 তারিখের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন কোরবানি দিলে হবে। ধরেন এর ভিতরে কিন্তু রাত্র আছে। কি আছে? কথা কন না, কি আছে? রাত্র আছে না? জিলহজ মাসের 10 তারিখে যে রাত্র আছে, 11 তারিখেও রাত্র আছে, কিন্তু 12 তারিখ তো রাত্র পাচ্ছে না, 2টা রাত্র পাচ্ছে। রাত্র যদি রাত্রে আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি হবে কি না? উত্তম হলো দিনে দেওয়া। সরে বলেন, উত্তম হলো কি? দিনে দেওয়া। কেউ যদি কোনো কারণ বশতে কোনোভাবেই দিতে পারছে না, দিনে কোনো ব্যবস্থাই করতে পারছে না, সে যদি রাত্রে দেয় তবে হবে, মাকরু হবে। ইমাম আবু হানিফার মতে মাকরু হবে, রাত্রে কোরবানি দেওয়া মাকরু। এই জন্য দিনে দেওয়াটা উত্তম,
দিনে দিয়ে দিবেন। কথার কথা, কোনো ব্যক্তি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি দিতে পারলো না। সে ধরেন ঈদের আগের দিন হঠাৎ করে তার পরিবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম হয় না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে তার পরিবার সহ হসপিটাল, তাহলে কি কোরবানি দেওয়া সম্ভব? সবাই তো হসপিটালে, এখন হসপিটালে আছে, কি করবে? দিল মাসের 10 তারিখও চলে গেল, 11ও চলে গেল, 12ও চলে গেল, তারপরে তার একটা পশু কিনেও আছে, সেই পশুটা কি করবে? উত্তর হলো সেই পশুটা সে সদকা করে দিবে। কি করে দিবে? সদকা করে দিবে, আল্লাহর হস্তে দিয়ে দিবে, সেটা আর সে কোরবানি দিতে পারবে না। তার এটা কোরবানির সওয়াব হয়ে যাবে, সদকায়ে জারিয়া করে দিতে হবে, তাহলে তার কোরবানি সম্পূর্ণভাবে হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ঈদের দিন কোরবানি নামাজ, ঈদের নামাজ আছে না কোরবানির, ঈদের নামাজ পড়লো না পড়ে সে কোরবানি দিয়ে দিল, জবাই করে ফেললো, সে জানে না, কোরবানি দিয়ে দিল, তাহলে কি আপনারা বলেন তো তার কোরবানি হবে? কথা কয় না, হবে না। নামাজ শর্ত, নামাজ পড়তে হবে, এটা একটা শর্ত। নামাজটা সে আদায় করে নিতে হবে, তারপরে সে কোরবানি দিতে পারবে। বিষয়টা বুঝতে পারছেন? তারপরে অনেকে আছেন কোরবানির দিন অনেকে রোজা রাখে, অর্ধেক রোজা বলতে যে ফজরের ওয়াক্ত, হজরের আঘাত দিয়ে কিছু খেয়ে ফেলার পরে, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? ফজরের আঘাত দিয়ে খেয়ে ফেলতেন, খাওয়ার পরে তিনি কোরবানির মাংস বা গোশত দিয়ে তিনি ইফতারি করতেন। সুবহানাল্লাহ কইতেন না? তিনি ইফতারি করতেন বা কিছু খাবার গ্রহণ করতেন কোরবানির মাংস দিয়ে। এটা অনেক সওয়াব, এটা করতে পারেন, এটা একটা মাসালা জানিয়ে দিলাম। এটা মোস্তাহাব সওয়াব হয়, আল্লাহ রসুল এভাবে করতেন, অনেক ওলামায়ে কেরামরা এভাবে করেন, আল্লাহ রসুলের আমলগুলো ফলো করেন। অতএব এটা যদি করেন তাহলে আপনার সওয়াব হবে, আলাদা সওয়াব হবে, এতে কোনো সমস্যা হবে না। কোরবানির অংশীদার কেমন হবে? কোরবানির অংশীদার আপনারা যে 4-7 জন, 2 জন, 3 জন আপনারা মিলে কোরবানি দিচ্ছেন, এর ভিতরে একজন আছে সুদখোর। কি খোর? কথা কন নাকি? কি খোর? সুদখোর। আর সবাই ভালো, সবাই কি ভালো, সবাই টাকা ভালো, হালাল টাকা। একজনের কারণে সবার কোরবানি শেষ। ভালো করে শুনলেন, একজনের কারণে সবার কোরবানি শেষ, কারো কোরবানি হবে না। খেয়াল করবেন, এই জন্য অংশীদার নিতে খুব সাবধান করে অংশীদার নেবেন। যারা আপনার অংশীদার আছেন, রাগ হইন না ভাই, আপনার টাকাটা হারাম, তো এই মাসালা যেটা আছে, কোরআন হাদিস যেটা আছে, এটা কি আমি বলতাম না? কথা কয় না, কি বলবো না? যেটা আসছে এটা বলতে হবে, আমার এটা বলতেই হবে, আপনাদেরকে জানাইতে হবে, না হয়তো কিয়ামতের ময়দানে আমাকে তো জিহ্বা কেটে ফেলবে। অতএব আমার জানাইতে হবে। সাবধান, যারা অংশীদার থাকবে তাদের যদি সুদের টাকা, ঘোষের টাকা, হারাম টাকা থাকে, কোনো অংশীদারের ভিতরে কোনো সমস্যা থাকে, তাহলে কারো কোরবানি হবে না। এক ব্যক্তি বলতেছে, হুজুর যে আমরা সবাই সুদখোর। সবাই কি? কথা কয় না, কি খোর? সবাই সুদখোর, তাহলে আমরা মিল্লা কোরবানি দিছি, তাহলে কোরবানি হবে? কি এক মাসালা আমারে জিগাইছে, যখন আমি এই মাসালাটা বললাম তখন আমারে বলছে যে হুজুর সবাই সুদখোর, এখন কি করব? সবাই তো সুদখোর, তাহলে কোরবানি কি হবে? আমি কোরবানি হব, কোরবানি তো হবেই না। মাঝখানে আপনার একটু গোস্ত খাইলেন আর কি, এই কারো কোরবানি তো হবেই না। কারণ যে জায়গায় একজনে যদি সুদখোর হয়, কারো কোরবানি হবে না, তো সেই জায়গায় সবাই সুদখোর। তাহলে সুদখোরের কোরবানি হবে না, সে যতই করুক। আল্লাহ তাআলা চায় হালাল, আপনি অল্প হোক, হালালটা আপনি আল্লাহর রাস্তায় দেন, সেটা আল্লাহ কবুল করবে। অতএব হালালভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আর কারো যদি কোনো মাসালা, অনেক মাসালা আছে, সময় তার বেশি নাই, এজন্য সংক্ষেপে আমি কিছু মাসালা তুলে ধরলাম, অনেক প্রশ্নের উত্তর তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সে কথাগুলো আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং কোরবানির যত মাসলা মাসাইল আছে, ইনশাআল্লাহ যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে ইনশাআল্লাহ জেনে দিবেন। রব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।